রেলওয়ের গ্রুপ ডি কবে পরীক্ষা হবে আজকের ভিডিও তোমরা জানতে পারো। যেরকম তোমাদের সম্পূর্ণ নিউ আপডেট আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি 2025 এক্সাম ডেট, কোর্ট কেস আপডেটটা তোমাদেরকে বলবো। কোর্ট কেসের আপডেট তোমরা অনেকে জানতে চেয়েছিলে আমার কাছে, প্লাস সম্পূর্ণ কিন্তু লেটেস্ট আপডেট এটা। এবার এক এক করে তোমাদের পয়েন্ট রেখেছি, তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো ছিল সেগুলো আমি সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আলোচনা করে। পরীক্ষা কি 17 নভেম্বর হবে? কারণ কি আমাদের কিন্তু অফিসিয়ালি কিন্তু একটা আপডেট দেওয়াই ছিল যে 17 নভেম্বর তোমাদের প্রত্যেকের এক্সাম হয়ে যাবে। তাই তোমাদের মধ্যে থেকে অনেকে আমার কাছে প্রশ্ন করো সেই হোয়াটসঅ্যাপে, আমাদের যে গ্রুপে, মানে আমাদের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা অনেকেই হাজার হাজার স্টুডেন্ট যুক্ত আছো। তোমরা যারা এখনও, আজকে লাস্টে বলবো তোমরা কেন সেখানে যুক্ত হবে, সমস্ত আপডেট তোমরা কোথায় পাবে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো 17 নভেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা কি পরীক্ষা হবে না হবে না? এই প্রশ্নের উত্তর এই লাস্ট প্রশ্নের মধ্যে তুমি নিজেই মানে প্রমাণ, মানে সাইন্টিফিক প্রমাণ তোমাদের কিন্তু দিয়ে দেবো, তোমরা নিজেরাই বুঝে যাবে। আর এটা নিয়ে বড় যে চিন্তা তোমাদের প্রত্যেকের মধ্যে একটাই চিন্তা, যে পরীক্ষা সত্যিই কি 17 নম্বর হবে না হবে না, ব্যাস এই সব থেকে বড় চিন্তা হচ্ছে এখানে। চলো আরও বিষয় তোমাদের সাথে আলোচনা করছি, কোর্টে কী কী কেস ঘটলো। কারণ কি 30 আমাদের যে অক্টোবর 30/10/2025 কোর্ট জানো তোমরা শুনানি হয়েছে। এই কোর্ট কেসে মানে রায় দেওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই হয়নি। কি হয়েছে সেটাও তোমাদেরকে বলছি। আমি সম্পূর্ণ বিষয়টা দেখি তোমাদের সমস্ত জিনিসটা যা যা আপডেটগুলো দরকার তোমাদের জানা সেগুলো তোমাদেরকে বলেও দিচ্ছি। মেনলি 30 ডিসেম্বর আমরা অনেকেই ভেবেছিলাম যে এই কোর্টের যে কেসটা মিটে যাবে, কারণ তোমরা নিজেরা জানো আইটিআই এবং নন আইটিআই এর যে সমস্যাটা সেটা মিটে যাবে আমরা ভেবেছিলাম, কিন্তু একটা সমস্যার কারণে সেটা কিন্তু মেটেনি। আর এই যে না মেটার কারণটা হচ্ছে কি, যে রেলের তরফ থেকে বলা হয়েছে যে তারা আরও একটু সময় চায়, আর সেই ডেটটা গড়িয়ে গেল কবে, এই 30 নভেম্বর তো মিটলই না, সেখানে আমাদের চলে গেল যে 4 নভেম্বরে, মানে 4/11/2025 আবার কিন্তু সেটা ঠিক হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তাও সম্ভাবনা, কেন কোর্ট কেসটা জানোই আজকে হবে না, কালকে হবে না, পরশু। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে ওবিসির কেসটা নিয়ে একটা সমস্যা এতদিন পর্যন্ত ছিল, এখনও এক্সামটা হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে, কিন্তু দেখো ওবিসির জন্য কতটা গড়ালো কোর্ট কেসটা। সেম টু সেম কেস এখানেও কিন্তু হচ্ছে। এর পাশাপাশি তোমাদের বললামই নতুন যে ডেটটা দিয়েছে কেসের তরফের থেকে কোর্ট, সেটা হচ্ছে 4/11/2025 মানে 4 তারিখে, বুঝতে পারছো, আর কয়েকদিন পরে আবারও আপডেট আসবে। আবারও আপডেট আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে সব যা আপডেট, আবার নতুন যদি কোনো সিলেবাসের পরিবর্তন হয়, সেই সিলেবাসের পরিবর্তনটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু তোমাদের কিন্তু জানিয়ে দেবো। কারণ কি আবার কিন্তু দেখা গেলো, শুনেছিলাম যে অঙ্কটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারে নাম্বার, ঠিক আছে, রিজনিংয়ের নাম্বারটা কমিয়ে দিতে পারে, বা সায়েন্স পোর্শনটা সম্পূর্ণ 50 নম্বর থাকতে পারে, এই একটা কথা কিন্তু আমি শুনেছিলাম। জানি না কতদূর এটা সত্য। যদি আপডেটটা আবারও নতুন নিয়ে আসে অফিসিয়াল তরফ থেকে, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু আপডেটটা সর্বপ্রথম এই চ্যানেল থেকে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে পরীক্ষার ডেট আপডেট, যে কবে হবে, মানে বিচারপতি কী বলে তোমাদের বললামই, বিচারপতি বললো যে মোটামুটি 4 তারিখের মধ্যে আমাদের একটা নতুন আপডেট আমরা কিন্তু খুশির খবর পেতে চলেছি। এবার জানি না সে খুশি হবে না দুঃখ হবে না কী হবে জানি না, ঠিক আছে, আপাতত আমাদের হাতে জিনিস না, দেখি বিচারপতিরা কী আলোচনা করে সে তার উপর নির্ভর করছে। আর এই যে 17 নভেম্বরের যে কেসটা এই যে অফিসিয়ালি এখনও কিন্তু এটা রয়েছে, 17 নম্বরে এক্সাম হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। যদি সমস্ত কিছু মিটে যায় তাহলে কিন্তু জানি না, হয়তো এই ডেটের মধ্যে হওয়ার সম্ভাবনাটাই রয়েছে, কারণ সমস্ত আপডেট দেখে আমি কিন্তু এটাই তোমাদেরকে মানে বলবো, তাছাড়া অন্য কিছু বলতে চাবো না। কারণ কি উল্টোপাল্টা বললে, কারণ আমি চাই না তোমাদের ভুল ইনফরমেশন দেওয়ার জন্য, আমি চাই একদম সঠিক এবং অফিসিয়াল যে সমস্ত নিউজগুলো রয়েছে সেখান থেকে জেনে বুঝে তারপর তোমাদেরকে নিউজগুলো দিই, ঠিক আছে। তাহলে মোটামুটি বুঝতে পারলে যে 4 তারিখে যদি আমরা অফিসিয়াল আপডেটটা পেয়ে যাই, যদি কেসটা মিটে যায়, তাহলে কিন্তু আমাদের 17 তারিখে যদি সত্যি পরীক্ষাটা হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সময় বেশি পাবো না। কতদিন সময় পাবো? শুধুমাত্র 13 দিন সময় পাবো। টাইম কিন্তু প্রচণ্ড কম, হাতে একদম শুধুমাত্র 13 দিন পাবো যদি 4 তারিখে আমাদের কেসটা মিটে যায়। তো আর 4 তারিখে আপডেট অবশ্যই আমি আমাদের চ্যানেল থেকে নিয়ে আসবো, ঠিক আছে। তোমরা কী হচ্ছে না হচ্ছে, যদি কোনো সিলেবাসের পরিবর্তন হয়, কোনো রকম সমস্যা হলে কিন্তু তোমার কিন্তু চাকরিটা কিন্তু আর হবে না। মানে এরকম করে প্রচুর ছেলে মেয়ে কিন্তু এরকম মানে পাস করেছে, সব হয়ে গেছে, কিন্তু লাস্ট পর্যন্ত চাকরিটা হয়নি অনেক সমস্যার কারণে। তার জন্য আমাদের প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের জন্য কোনো সমস্যা না হয়, তার জন্য আমাদের এই চ্যানেলে সমস্ত আপডেট তোমাদের কিন্তু দিয়েই থাকি। তো এটা গেল। এর পাশাপাশি যে আমরা জানি যে আইটিআই এবং নন আইটিআই মানে 2000 মানে এই যে পরীক্ষাটা 2024 সালে যে ফর্ম ফিল আপটা, তার আগে রেল কিন্তু জানিয়েছিল কি, যে আমাদের যারা আইটিআই করবে তাদেরই গ্রুপ ডির, মানে গ্রুপ ডি তো টেকনিক্যাল জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অথবা অথবা বলো না, এছাড়া তোমার কিন্তু মাধ্যমিকে যারা শুধুমাত্র পাস তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু এই মানে কি বলবো, যারা আইটিআই করেন তাদের পেশারই হোক বা রাজনৈতিক কোনো কারণে হোক, যাই হোক, কিন্তু সবাইকে এখন সুযোগ দেওয়া হয়েছে, সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারো, সবাই তোমার পরীক্ষা দিতে পারবে। এই কারণের জন্য যত গন্ডগোল, যারা আইটিআই করেছে তারা বলেছিল যে আগে তো অফিসিয়াল তরফ থেকে জানানো হয়েছিল শুধুমাত্র আইটিআইরা ভর্তি হতে পারবে, তাহলে আইটিআইরা অপরচুনিটি বেশি তুলতে পারবে, কিন্তু আইটিআইয়ের বদলে কিন্তু এখন নন আইটিআইরা পরীক্ষা দিতে পারবে, তাহলে আইটিআইদের সুযোগ কমে যাচ্ছে। তো এই হচ্ছে যত গন্ডগোলের গোড়া, ঠিক আছে। আশা করি আমরা এগুলো সবই জানি, কিন্তু মেন ব্যাপারটা কি, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। জানো তোমরা অনেকেই জানো যে হাজার টাকা লুটছে কিন্তু
অনেক মানে যে কোচিং সেন্টার হাজার হাজার টাকা মানে ফালতু শেখায় এটা বলাটা ভুল হবে, মানে সাধারণ আমাদের মানে বিশেষ করে আমাদের এই চ্যানেলে অঙ্ক রিজনিং যে সমস্ত ভিডিও আছে, যা কন্টেন্ট দেয় তার 10% কন্টেন্ট নেই তাদের চ্যানেলে, তারা কিন্তু কী করে জানো, হাজার হাজার টাকা ছেলেমেয়েদের কাছে লুটে নেয়। তো আমি চাইছি যে তোমরা যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে, পরীক্ষা দিতে দিতেও তো অনেক আপডেট আসবে, অনেক নতুন নতুন প্রশ্ন আসবে, নতুন নতুন দেখবে প্রত্যেকটা বছর নতুন নতুন প্রশ্ন কিন্তু রেলওয়ে গ্রুপ ডি দেয়। আর সেই সমস্ত প্রশ্ন আমি কিন্তু খুঁজে বের করবো তোমাদের জন্য কিন্তু সেগুলো আমি সলিউশন দিয়ে যেরকম এর আগেও দিতাম এখনও কিন্তু তোমাদের জন্য দেবো। এবং তার পাশাপাশি আমি যদি মনে করি, আমি যদি দেখি যে না কিছু কিছু পিডিএফ তোমাকে প্রশ্ন অ্যান্সার দেওয়া ভালো, যেগুলো ইম্পর্টেন্ট টাইপের, সেগুলো আমাদের গ্রুপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমাদের কিন্তু ফ্রিতেই, সমস্ত ফ্রিতেই, যত ইম্পর্টেন্ট কোশ্চেন, যত পিডিএফ, যত নোটস, যত সমস্ত কিছু ফ্রিতে তোমাদের কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে যদি প্রয়োজনীয় জিনিস তোমাদের কিন্তু আমি কিন্তু শেয়ার করে দেবো, ব্যাস মিটে গেল, সমস্ত কিছু ফ্রিতেই পাবে। এইবার বাকি রইল কি, যে আবারও আমাদের কিন্তু আপডেট আসতে চলেছে 4 তারিখে, আমাদের নভেম্বর মাসের 4 তারিখে 4/11/2025 আবার আপডেট আসতে চলেছে। সেই আপডেটটা কোর্ট কী বলে, সমস্ত কিছু, যদি নতুন কোনো সিলেবাস পরিবর্তনও হয় তাও তোমাদের কিন্তু আমি জানাবো। তাহলে এই রইল ভিডিওটি। তাহলে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থাকো, আর সময় হাতে বেশি নেই, তোমরা যারা চাকরি পেতেই চাইছো তারা কিন্তু একদম পুরো যাকে বলে ডিসিপ্লিন, তোমাদের মাস্টার প্ল্যানের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, কমেন্ট ওই আমাদের ডেসক্রিপশনের মধ্যে দরকার পড়লে আরও একবার দিয়ে রাখবো, সেটা অনেকে দেখে নিতে পারো কনফিডেন্স বাড়ানোর জন্য। আর সময় কম, বাড়িতে ভালো করে যতটা পারো বেশি করে প্র্যাকটিস করো। তাহলে ভিডিওটা দিয়ে তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।